আমার অনেক ভাইয়েরা বলেন যে হুজুর এত দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কেন কবুল করে না। খুব ইম্পর্টেন্ট, খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা কথা। আমি সরাসরি হাদিস থেকে বলছি, কিছু দোয়া আজকে কিছু সিস্টেমে আপনাদেরকে শেখায় দিব, যেটা করলে 100% দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যখন কোনো একটা ভালো কাজ করবেন, গোপনে কেউ জানে না, আল্লাহ ছাড়া আপনার কেউ জানে না, ওই ভালো কাজটা উসিলা করে ধরে 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 আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা ভালো কাজ করেছি, এর উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করে নাও। ও আল্লাহ, একটা ভালো কাজ করেছি, এর উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করে নাও। এই একটা বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর নাম ধরে ধরে দোয়া করবেন। আল্লাহর নাম ধরে ধরে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, গ্যারান্টি সহকারে বলছে। আল্লাহ আপনার নাম দোয়া কবুল করবে, এরকমভাবে দোয়া করবেন। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আল্লাহ আপনার রহমান আর রহিম নামের উসিলা করে আমার দোয়া কবুল করেন। আল্লাহ আপনার রহমান আর রহিম নামের উসিলা করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবে, ফেরত দিবে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা আমি পরীক্ষিত আমল, আজ পর্যন্ত কাউকে বলি নাই, আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই। আপনারা শুনতে রাজি আছেন? বলবো যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেভাবে দোয়া করতে হয়। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর তাওহীদের নাম নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহর তাওহীদের উসিলা নিয়ে আপনি দোয়া করবেন। দোয়ার মধ্যে বলবেন, আল্লাহ আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আপনার এই তাওহীদের উসিলা করে আপনি আমার দোয়া কবুল করেন, আপনার তাওহীদের উসিলা করে আপনি দোয়া কবুল করেন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে তোমার রহমত থেকে নিরাশ করিও না, আয় আল্লাহ তোমার ইসলামকে বোঝার তৌফিক দান করে দাও, আল্লাহ আমার পরিবার পরিজনকে তোমার রহমতের কোলে উঠায় নাও। যুবক ভাই, যুবক বোনেরা, আজকে আমরা ইসলামিক জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে অনেক ভুল করি। দেখেন মেয়েদের কেমন একটা জ্ঞান থাকা দরকার। আমার স্ত্রী একদিন আমাকে বলছে, আমার নিজের স্ত্রী একদিন আমাকে বলছে যে দেখো তো, দেখেন কতটা সে গবেষণা করেছে, শিক্ষিত হলে জ্ঞানী হলে তাদের এটা পরিচয়। সে বলছে, আচ্ছা আমার একটা ছেলে হয়েছে, 7 মাস বয়স, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার হায়াতের মধ্যে বারাকা দান করে। আমার স্ত্রী আমাকে বলছে, আচ্ছা আমাদের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। আমি বললাম হ্যাঁ হয়েছে। বলছে শুনেছি মেয়ে সন্তান হলে নাকি একটা জান্নাত পাওয়া যায়, ঘরে রহমত আসে, বরকত আসে, কিন্তু আমার সন্তান তো ছেলে হয়েছে, এখন কি আমি সেই রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম নাকি? আমি বললাম যে না, আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়ে আমাদেরকে বরকত দিয়েছে, আল্লাহ ছেলেদের সন্তুষ্ট, এর মধ্যে আর আল্লাহ বরকত দেবে। বলে আচ্ছা ঠিক আছে। তো প্রিয় ভাই, কমন সেন্সটা এমন হওয়া দরকার, আমাদের বিবেকটা এমন হওয়া দরকার, যা করবো আল্লাহর সাথে, আল্লাহর জন্য করবো। করতে রাজি আছেন তো?